টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে আমি মোনা তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। জন্মাষ্টমীর আগের দিনটাতে আলিশাকে নিয়ে এখন সন্ধেবেলা চলে এসেছে এখানের একটা ফুল আর পুজো সামগ্রীর দোকানে। তো এই নিয়ে একটা ভিডিও আমি বহু আগে শেয়ার করেছিলাম। তার মধ্যে একটি দোকান আজ দেখি বন্ধ মানে সে একদম দোকানটাই আর নেই। তো এখন যে দোকানটাতে আছি পেরুমাল, ভীষণই ভালো এখানে স্টক, প্রায় সব কিছুই পুজোর প্রয়োজনীয় জিনিস এখানে কিন্তু পেয়ে গেলাম। তো চলো নিয়ে নিলাম ফুল আরও কিছু টুকটাক জিনিসপত্র। আর বাড়িতে আসার পর দেখো প্রথম কাজ আমি যেটা করছি এখন এই ফুলগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ অনেক সময় কি হয় এখানের ফুলগুলো নষ্ট হয়ে যায়, আসলে ইন্ডিয়া থেকেও আসে, সব মিলিয়ে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে ফ্রিজেই রেখে দিই। আর আমি তাই দোকানেও জিজ্ঞেস করে নিয়েছিলাম, বললো হ্যাঁ ফ্রিজে 1 সপ্তাহ টাটকাই থাকবে। তো সেই সব ভেবে দেখো ফ্রিজে রেখে দিয়েছি। আর নিয়েছি দেখো এই কুমকুমের বক্সটা, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা নেওয়ার, ওই আলিশাকে টুকটাক পরানোর জন্য। আর কত বছর পর এরকম একটা বক্স দেখলামও। আর এটা দাম লেখা আছে 80 টাকা, কিন্তু এখানে প্রায় ডাবল দাম পড়ে গেছে। যাই হোক পেয়ে গেছি প্রয়োজনের সময়, এটাই অনেক। আর ঠাকুরের জন্য নিয়েছি দেখো এই সুন্দর দেখতে পিঁড়েটা। সিংহাসনই খুঁজছিলাম কিন্তু সেরকম পছন্দ হলো না। আরেকটা এরকম স্টিকারের পাতা নিয়ে নিয়েছি, ঠাকুরকেও টিপ হিসাবে পরানো যাবে আর আলিশাকেও ফটোশ্যুটের সময় সাজানোর জন্য যদি প্রয়োজন হয়, তাই এরকম একটা নিয়ে নিয়েছি যদি কিছু কাজে লাগে। আর দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আলিশা ঘুমিয়ে পড়েছে, তাই আমি কি করলাম ওকে কিভাবে সাজাবো তার সমস্ত জিনিসপত্র বাইরে বের করে রেখেছি, কারণ এটাই মেন। পরে ও জেগে থাকলে এগুলো একদমই করা যায় না, তাই সব গুছিয়ে হাতের কাছে রেখে দিয়েছি। আর পরের দিন সকালবেলা এটা, আর ব্রেকফাস্ট আমাদের সবার হয়ে গেছে। তো এখন ওকে একটা গান চালিয়ে দিয়েছি, আর ও নাচতে ভীষণ পছন্দ করে, তাই ওকে বললাম তুই যেমন পারিস নাচ। তো ও মাঝে মাঝে ভীষণ বিরক্তও হচ্ছে, আবার মজাও পাচ্ছে, সব রকমই চলছে। তার মধ্যেই ওর কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছি, তার তো রিলস তোমরা অলরেডি দেখেইছো। আর এখন দেখো আমাদের গোপালকে সাজাবার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এখন স্নান পর্বটা মিটিয়ে নেব। আর যেহেতু আমার মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে গোপাল আছে, তো মাকে দেখতাম এইভাবেই দুপুরবেলা মা এই কাজগুলো সেরে নিত। তো আজকে খুব মনে পড়ছে ওই বাড়ির গোপালের কথা, তো এই সব মনে করতে করতেই কাজগুলো করছি। আর এই জামাগুলো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম পুজোর জন্য, মানে বিশেষ বিশেষ পুজোর জন্য, ধরো দুর্গাপুজো, জন্মাষ্টমী, দীপাবলি, আর রাখিতেও পরালাম একটা জামা। তো এরকমই বেশ কয়েকটা নতুন জামা নিয়ে এসেছি। আর পিঁড়েটা তো এখান থেকে নিলাম, আর এই আসনটাও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো দেখো গোপালের সাজ একদম কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও। আর একটু দিয়ে দিলাম শেষে সুগন্ধি। আসলে মা অগ্রুই ঠাকুরকে দেয়, তো অগ্রুটা এখানে পেলাম না, আর বাড়ি থেকেও আনতে একদম মনে নেই। আর চলো এবার পুজো করে নিই। পুজো হয়ে গেছে, মানে দুপুরের পুজো হয়ে গেছে, এরপর যা কিছু সব হবে সন্ধেবেলায়।
চলো সন্ধেটা কেমন কাটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো আগে আলিশাকে রেডি করে দিয়েছি। যাই হোক, ঘরে পুজো, তাই ভাবলাম ওকে একটুখানি চুড়িদার পরাই। তো ওর বাবা এই চুড়িদারগুলো নিয়ে এসেছিলো লখনৌ থেকে, তারই একটা পরিয়ে দিয়েছি। আর ওর আজকে শরীরটা একটু ভালো নেই, একটু সর্দি সর্দি মতো হয়েছে। তোকে দেখে বলো ওয়াও ওয়াও, ঠিক ঠিক, ওয়াও, সো নাইস, ওয়াও। ঘরের একটা সাইডে সুন্দর করে যতটুকু পেরেছি ডেকোরেশন করা হয়েছে। আর সেখানেই শঙ্খ বাজিয়ে ঠাকুরকে বসালাম। আর আলিশাকে দেখো ভীষণই উৎসুক কি হচ্ছে এগুলো জানার জন্য। তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই ফুল মালা দিয়ে ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে অর্ঘ্য পুজোর জন্য মর্নিং শিফট নিয়েছিল, একটু তাড়াতাড়ি চলে এসেছে। এখন ওই 8টা মতো বেজে গেছে। তো ও হেল্প করছে পুজোর কাজে। আর আলিশাও ভীষণই মজা করছে দেখো। আর আমি সমস্ত জিনিস এগিয়ে দিচ্ছি, আর অর্ঘ্য এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো চলো আর একটু পরেই বসে যাব পুজোতে। দেখে বুঝতেই পারছো খুব ছোট্ট সামান্য আয়োজন, কিন্তু সেটুকুই জোগাড় করতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে। আর অর্ঘ্য এখান থেকে উঠছে না, কারণ আলিশা তাহলে আরও এদিক ওদিক ঘুরে বেড়াবে। আলিশাকে নিয়ে তাই এখানে বসেই ও যতটা পারছে করছে। কিছু কিছু জায়গায় অরিজিনাল ট্র্যাকটা রাখলাম, যেটা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে চলছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আলিশা কতটা মজা করছে। তো আলিশাকে দেখলে সে যে হাতে ফুল নিয়েছে, সে কোনো মতেই ঠাকুরকে সেই ফুল নিবেদন করতে একদমই রাজি নয়। আর এখন চাই ওর ওই বই। আর এদিকে দেখো বাবা প্রণাম করছে, আর ও সেই সাথে সাথে কি করছে দেখো।
চলো পুজো শেষ, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় ওই 9:30 মতো বেজে গেছে। আর আলিশা এদিকে বাবাকে কিছুতেই প্রণাম করতে দেবে না। চলো পুজো শেষে তোমাদের সবার সুস্থতা কামনা করি। আর এরপর চলো প্রসাদ খাওয়ার পালা। আর আমাদের এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। নেবে তুমি কোন প্রসাদ নেবে? বেবি কোন? বাটি নাও, বাটি ধরো, বাটি ধরো। হ্যাঁ নেবে, বলো কোনটা নেবে? কোনটা? বাটিতে কি নেবে? এটা দেবো, এটা দেবো। ওকে, এ নাও বাটি দাও, এ নাও। আরেকটা নেবে? নিয়ে নাও। যাও। চলো ওইদিকে প্রসাদ খাক, আমরাও অল্প কিছু মুখে দিয়েছি। এবার দেখি চলো রান্নাঘরে কি হচ্ছে। আর এদিকে দেখো অর্ঘ্য বানাচ্ছে খিচুড়ি। প্রায় সব কিছুই ও রেডি করে ফেলেছে, আমাকে কিছুই করতে হয়নি। আর এদিকে পনির ভিজিয়ে রেখেছে, বানাবে আজকে পনির খিচুড়ি। আর এদিকে চাল ডালটা রাইস কুকারে সিদ্ধ বসিয়েছে। আর খিচুড়িটাও ভীষণ ভালো করে, মানে ও বাকি সব রান্নাই ভালো করে, আর খিচুড়িটা তো ভালো করেই। এই দেখো প্রায় রেডি। এদিকে খিচুড়ি একদম ধোঁয়া বেরোচ্ছে, আর খিদেও পেয়েছে অনেকটা। আর এদিকে পাঁপড়ও ভেজে ফেলেছে। গোটা ঘর থেকে কেমন একটা পুজো পুজো গন্ধ বেরোচ্ছে। একদিকে খিচুড়ি, তারপর পুজোর ফুল, সব কিছু মিলিয়ে একটা দারুণ লাগছে। চলো এতে একটু ছড়িয়ে দিলাম ঘি, আর ভাজা মশলা আগেই দিয়ে দিয়েছে ও। প্রথমে আগে আলিশাকে খাইয়ে নেব, তারপর আমরা খাবো। আর ওয়েট করতে পারছি না, ভীষণই খিদেও পেয়ে গেছে। চলো একদিকে অর্ঘ্য আলিশাকে খাওয়াচ্ছে, আর আমাদের খাওয়ারটাও বেড়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হতেও সময় লাগবে। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।